2 মাস আগে 2 সন্তানকে নিয়ে মাদারীপুর সদর উপজেলার সোহাগ সর্দারের বাড়িতে ভাড়া ওঠেন প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূ। গত 27 সেপ্টেম্বর তার ঘরে ঢুকে বাড়ির মালিক সোহাগ সর্দার জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতার। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে একাধিকবার আবারও ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সোহাগ। গত 1 অক্টোবর নির্যাতিতাকে পরকীয়ার অভিযোগ তুলে মাথার চুল কেটে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে লোহার গরম রড দিয়ে সেঁকা দেওয়ার অভিযোগ ওঠে সোহাগ ও তার লোকজনের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় রাজধানীর ঢাকা মেডিকেলে। এই ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে 3 অক্টোবর সদর মডেল থানায় বাড়ির মালিকসহ 7 জনের নামে ধর্ষণ ও নির্যাতন আইনে মামলা করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুন্তি পোড়াই আইন নাই না, মানে সারা শরীরে টাকা দিয়ে দিচ্ছে। আর ও তো মারছেই। ছিল সোহাগ সর্দার, জসিম সর্দার, ঝর্ণা, লামিয়া, মিম। এদেরকে দ্রুত আইনের আওতায় কঠিন শাস্তি দাবি জানাচ্ছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, দ্রুত আসামিদেরকে ধরার ব্যবস্থা করে। একটা নারী হইয়া আরেকটা নারীর কিভাবে এইভাবে টর্চার করতে পারে? একজনে এক অত্যাচার করতে, কেউ খুন্তি পোড়াতে, কেউ চুল কাটতে। পুলিশ বলছে ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে অভিযুক্ত। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের ধরতে চলছে অভিযান। প্রত্যাশা করছি যে আসামিদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা যাবে। ভিকটিমের পরিবারকে যদি কেউ হুমকি ভয়ভীতি দেখায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিলের পাশাপাশি মানববন্ধন করেছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।